প্রিয় বন্ধুরা, আমি পিপাস সকলকে নমস্কার। আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলেছে। তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা ও সাপোর্ট করছো। এইভাবে সবসময় আমাকে ভালোবাসা ও সাপোর্ট করে যাবে। আর আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য সবসময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। প্রিয় বন্ধুরা, বর্তমানে সমতল জায়গায় নতুন করে করলা চাষ করার কথা ভাবছো? আমি তোমাদের বলবো, বর্তমানে করলা না চাষ করলেই তোমাদের মঙ্গল হবে। করলা চাষ করলে বর্তমানে তোমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। কেন সমস্যার সম্মুখীন বা অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে, সকল তথ্য এক এক করে তোমাদের শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে বর্তমানে তোমরা করলা চাষ করবে কি করবে না। তো চলো প্রিয় বন্ধুরা, দেখা যাক। প্রথমত বন্ধুরা, আমরা যেই জায়গার মধ্যে করলা চাষ করছি এই জায়গাটির বর্তমান অবস্থা বা গাছগুলাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখে নাও। প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চারের উপরিভাগ অংশটা দেখতে কীরকম লাগে। এখন তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম চারের নিচের ভাগ অংশে, যেই জায়গার মধ্যে নতুন নতুন ফসলের সৃষ্টি হয়। তো আশা করি তোমরা দেখতেই পেলে বর্তমানে করলা গাছের অবস্থা। আমাদের করলা গাছের বর্তমান অবস্থা দেখে তোমাদের মনে হতে পারে এই গাছগুলা দীর্ঘদিন আগের, কিন্তু তোমাদের বলে রাখি আমাদের যে করলা গাছ সেটা কিন্তু একদম নতুন। তো কেন এমন হয়েছে? আর বন্ধুরা, তোমাদের জেনে রাখা ভালো, আমরা এই জমি থেকে শুধুমাত্র 4 থেকে 5 বার করলা পেরে বাজারে নিতে পেরেছি। দুবার পারার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাছের মধ্যে নতুন একটি রোগের হামলা হয়েছে। এই রোগের কারণে কিন্তু বর্তমানে আমাদের নতুন করলা গাছটিও পুরাতন হয়ে গেছে। তো চলো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি রোগ ধরলে তোমাদেরও করলা গাছের এমন ক্ষতি হওয়ার সম্ভাবনা হতে পারে। হয়তোবা প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও আগের থেকেই দেখছো তারা অবশ্যই জানো যে আমাদের গাছে এক ধরনের রোগের সৃষ্টি হয়েছিল। সেই রোগটা কী রোগ সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তোমাদের কিন্তু তখনই বলেছি এই রোগটা যদি একবার করলা গাছের মধ্যে আক্রমণ করে তাহলে কিন্তু করলা গাছকে আমরা বাঁচাতে পারবো না। তো প্রিয় বন্ধুরা, যারা আগে আমার এই কথাটি শুনেছ বা আমার ভিডিও দেখেছ তারা এখন দেখতে পারো আমি যেই কথাটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সকল কথা কিন্তু সফল হতে যাচ্ছে। দেখতে পাচ্ছ, যখন তোমাদের বলেছিলাম আমরা আমাদের করলা গাছকে আর বাঁচাতে পারবো না এই রোগটার হাত থেকে, এখন কিন্তু এটাই হচ্ছে। আমাদের গাছ কিন্তু আগের তুলনায় আরও নষ্টের দিকে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ কি অবস্থা আমাদের গাছের হয়েছে। আর বন্ধুরা, এই রোগটি হচ্ছে কুকরি রোগ। কুকরি রোগটি কিন্তু অনেক ফসলের মধ্যে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কুকরি রোগটি করলা গাছের জন্য, বিশেষ করে করলা গাছের জন্য অনেক মারাত্মক ও অনেক ক্ষতিকর। এই কুকরি রোগটি যদি তোমাদের করলা গাছের মধ্যে একবার ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু তোমাদের করলা গাছের পাতাগুলা হলুদ হয়ে যাবে, গাছের মধ্যে ফসলের পরিমাণ কমে যাবে, গাছ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের জেঠু কিন্তু একদম নতুন করে করলা গাছ লাগিয়েছে, একদম নতুন। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, কারণ তোমাদের সঙ্গে কিন্তু আমি সব কিছুই শেয়ার করে থাকি। জেঠু কিন্তু তাদের জমি থেকে বা সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে নতুন করে করলা চাষ করছে সেই জায়গার মধ্যে কিন্তু এখনও ফসল কেটে বাজারে নিয়ে যায়নি। শুধুমাত্র তাদের জমিতে নতুন ফসলের সৃষ্টি হয়েছে। তো এখন জেঠুদের জমির বা জেঠুদের করলা গাছের বর্তমান অবস্থা কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় তোমরা বর্তমানে করলা গাছ লাগাবে কি লাগাবে না। এখন যে তোমরা দেখতে পাচ্ছ করলা গাছগুলা, সেই গাছগুলা কিন্তু আমাদের জেঠুদের জমিতে লাগানো নতুন করে করলা গাছ। তো বর্তমানে করলা গাছগুলা দেখতে কীরকম লাগছে
অবশ্যই তোমরা আশা করি দেখতে পেলে। এখন যে জিনিসটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি এই জিনিসটি লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে আমাদের জেঠুদের জমিতে যে করলা গাছ লাগিয়েছে সেই করলা গাছ নতুন কি পুরাতন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পারছো এখনও কিন্তু ভালো করে লতগুলা ছড়িয়েও যায়নি। এই জায়গার মধ্যে বা করলা গাছ লাগালে কিন্তু এই যে মাচা দেখতে পাচ্ছ, মাচার উপরে কিন্তু সব জায়গার মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু লতগুলা থাকবে। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু ভালো করে ছড়ায়নি তাদের গাছগুলা, কিন্তু এখনই কিন্তু তাদের বর্তমান অবস্থা কি একটু শেয়ার করার চেষ্টা করব। শুধুমাত্র এই জায়গাটি তোমাদের দেখানোর উদ্দেশ্য হলো তোমরা বুঝতে পারো দেখলে যে গাছটি কতটুকু নতুন। দেখতেই পাচ্ছ আমাদের জেঠুদের করলা গাছের বর্তমান অবস্থা। নতুন গাছের বর্তমান অবস্থা দেখে কিন্তু আমারও খুবই খারাপ লাগছে। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা, গাছের পাতাগুলা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, একটা জিনিস এখন আমি তোমাদের দেখানোর জন্য লক্ষ্য করলাম। আমি প্রথমে মনে করেছিলাম তাদের গাছে এখনও কুকরি রোগটি ধরতে শুরু করেনি, শুধুমাত্র গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই রোগটি ধরেছে। কিন্তু তোমাদের ভিডিও করার জন্য বা তোমাদের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে আমি যখন আসলাম তখন আমি দেখতে পেলাম তাদের গাছও কিন্তু কুকরি রোগটা আক্রমণ শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ গাছের পাতাগুলা কিন্তু কুকরানো টাইপের হয়ে যাচ্ছে। এখনও কিন্তু সম্পূর্ণ গাছের মধ্যে কুকরি রোগটা আক্রমণ করেনি, তার জন্য তোমরা হয়তো বা ভালো করে বা ভালোভাবে বুঝতে পারোনি। কিন্তু বন্ধুরা, যখন আমি তোমাদের বললাম যে কুকরি রোগটা যখন একবার সম্পূর্ণ গাছের মধ্যে ছড়িয়ে যাবে, তার পরিবর্তিতে কিন্তু গাছের মধ্যে ফসলের পরিমাণ দিন দিন কমে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছ কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, যেটু কিন্তু এখনও ফসল বাজারে নিয়ে বিক্রি করেনি, তবু তাদের নতুন গাছের বর্তমান অবস্থা আশা করি তোমরা বুঝতেই পারলে তোমরা নতুন করে তোমাদের জমিতে করলা চাষ করবে কিনা। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি বর্তমানে তোমরা করলা গাছ লাগাবে কি লাগাবে না। প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবে, যাতে আমি তোমাদের উদ্দেশ্যে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি তোমরা আমার ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে। যখনই আমি তোমাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসব, যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। আর বন্ধুরা, তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব, তোমরা কিন্তু আমার ভিডিওটা অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে অন্য বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়, তারাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে। এতটুকু ভালোবাসা ও সাপোর্ট আমাকে দিয়ে যায়ও। আর আমার তরফ থেকে সকলের জন্য সব সময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, কথা বলেই সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।